একাডেমিতে নিশার সাথে চক্রান্ত করতে গিয়ে ছদ্মবেশী বৃন্দাকে চিনতে পারল রাঙা। রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব ২৯ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আকাশ ছিল মেঘলা, একাডেমির চারপাশে যেন এক অদৃশ্য থমথমে ভাব। নিশা সেই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল। আজই সে তার পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন করবে। তার লক্ষ্য ছিল পরিষ্কার, রাঙার বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা, যাতে তীরন্দাজ প্রতিযোগিতায় তার পথ পরিষ্কার থাকে। কিন্তু নিশা একা নয়। অন্ধকারে দাঁড়িয়েছিল আরেক ছায়াময় চরিত্র, বৃন্দা, ছদ্মবেশে। কেউ জানে না বৃন্দা আসলে রাঙারই একান্ত অনুগত, যাকে রাঙা পাঠিয়েছে নজরদারি করতে। তবে এবার ভিন্ন ব্যাপার, বৃন্দা একদম নতুন ছদ্মবেশে, এমন এক রূপে যে নিজে রাঙার চোখেও চিনে পড়বে না। একাডেমির ভেতরে নিশা গোপনে কিছু ফাইল জাল করছিল, রাঙার পূর্ববর্তী প্রতিযোগিতার তথ্য, যাতে কিছু মিথ্যা প্রমাণ তৈরি করা যায়। হঠাৎ করেই ছায়ার মতো তার পাশে এসে দাঁড়ায় একজন তরুণী, চশমা পরা, সাধারণ ইউনিফর্মে, একদম চোখে পড়ার মতো নয়। নিশা তার দিকে ভালো করে না তাকিয়ে বলে, চলো, আজ রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। যদি সাহায্য করো, আমি তোমার সুপারভাইজারের কাছে সুপারিশ করব। বৃন্দা, ছদ্মবেশে ভানুমতি, সম্মতি জানায়। তার লক্ষ্য স্পষ্ট, নিশা কি করছে সেটা খুঁজে বের করা। রাঙা তখন নিজের কক্ষে বসে নতুন ধাঁধার চর্চায় ব্যস্ত। প্রতিযোগিতা যতই ঘনিয়ে আসছে, ততই তার ভিতর অস্থিরতা বাড়ছে। হঠাৎ একটি বার্তা আসে, আজ রাতে লাইব্রেরির পিছনে কিছু ঘটবে, প্রস্তুত থাকো। এই বার্তাটি ছিল ছদ্মনামে পাঠানো, কেউ জানে না কে পাঠিয়েছে।